সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। পাশাপাশি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে সিসি আশ্বস্ত করেছেন আর রাতে ভোট হবে না। তিনি জানান, নির্বাচনের 2 মাস আগে তফসিল হবে, তখন ভোট কবে এবং মনোনয়নপত্র সহ সব তথ্য জানা যাবে। সকালে খুলনায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে আগে সিসি সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। শনিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনাঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন AM নাসির উদ্দিন। এর আগে বিভাগীয় নির্বাচনের কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম প্রতিবন্ধকতা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেক্ষেত্রে ত্রয়োদশ নির্বাচনের আগে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যদিও একটি গণ অভ্যুত্থানের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়ার কথা ছিল তার চেয়ে অনেক ভালো আছে। গণ অভ্যুত্থানের পরে একটা দেশে যেরকম হওয়ার কথা আমরা কিন্তু সেরকম অবস্থার মুখোমুখি হই নাই। এটা আল্লাহর একটা বিশাল রহমত আমি বলবো, এবং জনগণের চেষ্টা এটা অন্তত দিন দিন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি যে নির্বাচনের যে তারিখ আসতে আসতে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। তিনি বলেন, তবে আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার নামে অপতৎপরতা কমিশনকে রীতিমতো ঝুঁকির মধ্যে ফেলেছে। নির্বাচনের আগে এই অপতৎপরতা বন্ধ করতে হবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখন কাজ চলছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়া এবং নিজের ভোট নিজে দেওয়ার ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এইটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রথম খুলনায় সফর। কনক রহমান, ৭১, খুলনা।